তুলির সাধারণ রান্নাঘরের সব বন্ধুদের জানাই আমন্ত্রণ। আজ আমি রান্না করব গাঠি কচু দিয়ে কাতলা মাছের ঝোল। তোমরা কে কে কচু খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। আমি গাঠি কচিগুলো সেদ্ধ করছি না, গাঠি কচিগুলোকে ভালো করে চুলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি মশলা বলতে ব্যবহার করব এখানে আদা, জিরা আর কয়েকটা গোটা রসুন। পেঁয়াজ আমি ব্যবহার করব না। তো চলো রান্নাটা করে নিই। সবার প্রথমে তো মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলোকে খুব একটা কড়া করব না, মিডিয়ামভাবে ভেজে তুলে নিলাম। আমি একবারে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। সেই মাছ ভাজা তুলে রেখে দিয়ে দিলাম সেই তেলে গোটা জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে নাড়িয়ে চেড়িয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। লবণ হলুদ দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষবো। আমরা তো এটাকে গাঠি কচু বলে না জানি, তোমরা কি নামে জানো অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। এবার আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা কচু আর আলুগুলো। আমি যেহেতু কচুগুলো আগে থেকে সেদ্ধ করে নিই, এটা তো অনেকে সেদ্ধ করেও করে, কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিই। আমি গ্যাস কমিয়ে এটাকে ভালো করে কষবো। বন্ধুরা, কষানোর উপরই তরকারির স্বাদ নির্ভর করে। তুমি মশলা দিয়ে যতক্ষণ ধরে এটাকে সুন্দর করে কষাতে পারবে, অবশ্যই তোমার তরকারির সেই স্বাদ হবে। আমি এতে ব্যবহার করছি এই যেই মশলা ছিল যেই বাটিটায়, ওটা ধুয়ে সামান্য জল দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ, 5 মিনিট মতন ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে এই যে ঢাকাটা খুলেছি। দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর কচুগুলোর গায়ে লেগে গেছে, কষানো হয়ে গেছে সুন্দর করে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি যেহেতু বেশি একটা ঝোল রাখবো না, মিডিয়াম রাখবো, সেই আন্দাজে জল দিয়েছি। এটা একটু ঝোল রাখলেও ভালো লাগে তরকারিটা খেতে। ঝোলটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, ঢাকনা খুলে দিয়েছি। এবার দিয়ে দেবো মাছগুলো। আমরা 4 জন, মেয়ের জন্য 1 পিস মাছ রেখেছি আর 3 পিস আমরা ব্যবহার করেছি বন্ধুরা। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কচুটা কত সুন্দর মোমের মতন গলে গেছে। এবার নামানোর আগে উপর থেকে ব্যবহার করব ধনেপাতা। দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে আমার গাঠি কচু দিয়ে মাছের ঝোল। বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারো। আর কে কে করো সেটা অবশ্যই জানাবে, কিভাবে করো অবশ্যই জানাবে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি সব বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার। অবশ্যই একটা কমেন্ট করে যেও আর ভিডিওটা পুরো দেখো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থেকো।